দেবাশিস ধর আমার সঙ্গে যোগ দিয়েছেন, আমি একবার শুনিন, উনি প্রাক্তন পুলিশ কর্তা, তারপর অরিত্র এবং কাজী স্যারের কাছে আসি। দেবাশিস ধর রয়েছেন বিজেপি প্রার্থী, সোনারপুর উত্তর, ও প্রাক্তন পুলিশ কর্তাও বটে, তিনি প্রাক্তন আইপিএস। দেবাশিস বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা অত্যাচার করছেন তার কথায় তাদের নামটা টুকে রাখুন, তাদের বাড়িতে নাড়ু পাঠানো হবে এবং আপনাদের জন্য ইশারাই কাফি, নিজের দলীয় কর্মীদের বলছেন। এই নাড়ুর কথা শুনে আমার মানে মনে পড়ে যাচ্ছে বাংলার এর আগের নির্বাচনগুলোর কথা, বোমা, গুলি, বারুদের কথা। আপনারও কি তাই মনে পড়ছে স্যার, না সত্যি নাড়ু পাঠাবেন বলে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? বলুন স্যার। মানে রক্তের হোলিতে গত নির্বাচনও করেছিলেন এবং তারপরে কি কি হয়েছিল আমরা সবাই জানি। পোস্টপোল ভায়োলেন্স এটা পৃথিবীর ইতিহাসে একটা ভিন্নতম একটা দৃষ্টান্ত হিসাবে রেখে গেছে। ভারতবর্ষে যতগুলো নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স বা যা যা হয়েছে, এটা সব থেকে বড় একটা দৃষ্টান্ত ছিল। একটা কথাই বলতে পারি যে ভারতবর্ষের কোথাও এরকমভাবে আর নির্বাচন হয় না। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার যে প্রত্যেক দিন একজনে যে পাড়ায় যেরকম রকের মস্তান থাকে, প্রত্যেক দিন এভাবে থ্রেট দিয়ে যাবে আর আমরা এভাবে সহ্য করে যাব, এটার কিন্তু অবসান করা অত্যন্ত মানে উচিত। এবং সব থেকে বড় কথা, এইবারের নির্বাচনে যারা মহিলা রয়েছেন, আমি যদি খুব ভুল না করি, যতটা মানুষের মন বুঝেছি, যারা ওনাকে গত দুটো নির্বাচনে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করতে সাহায্য করেছিলেন, তাদের থেকে উনি সব থেকে বড় ধাক্কা খাবেন। মানে কতটা ওনার প্রতি ঘৃণার চোখে আজকে মহিলারা দেখছেন, এটা আপনারা দেখতে পাবেন। এই যে যত মায়ের কোল খালি করেছেন, যা যা সন্ত্রাস এবং নারী নির্যাতন হয়েছে, আর সব থেকে বড় কথা যে মহিলা যে সংরক্ষণ বিল, মানে এটা পাস না করাতে সাহায্য করে উল্টে আনন্দিত হচ্ছে। মানে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারীদের জন্য বলতে পারেন সংরক্ষণ, নারীদের জন্য আমাদের সমাজে মর্যাদা বৃদ্ধি। এবং সব থেকে বড় কথা, যে রাজ্যে নারীদের ধর্ষণ এবং ধর্ষণের পরে মার্ডার করার মূল্য হিসাবে টাকা দেওয়া হয়, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকেন। আমি জানি না কারা সাপোর্ট করেন, তারা নিজেদের মা মেয়েকেও বা বোনকেও বা স্ত্রীকেও ভালোবাসেন কিনা, একটু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন যে প্রত্যেক দিন এই যে ঘটনাগুলো ঘটছে কি জন্য আপনারা করছেন। মানে প্রতিবাদের ভাষা কিন্তু কোনো পার্টিকুলার দল মত নির্বিশেষেই এই ব্যাপারটা হয়, মানে দলের ওপরে কোনো নির্ভর করে না। এই ঘটনাগুলোকে আপনাদের একটা কথাই বলতে হবে, এটা সাপোর্ট করার যোগ্য না। যার কোল খালি হচ্ছে শুধুমাত্র যে কোনো তারা অফিসাররা ডিউটি করতে এসছে বা বিভিন্ন বিরোধী দলের যারা রাজনৈতিক কর্মী আছেন, তাদেরকে এই যে প্রত্যেক দিন হুমকি এবং আসার পরে দেখে নেবো, নাড়ু পাঠাবো, কোল খালি করে দেবো, আরও যা যা বলা হয়েছে, মানে এক্সট্রিমলি হরিবল। এবং বলতে পারেন যে আমাদের সোসাইটির জন্য কতটা বিপজ্জনক এই ব্যাপারগুলো। এবং যারা এটা প্রত্যেক দিন ডিফেন্ড করছেন, আমি জানি না যদি আপনাদের বাড়িতে কোনোদিন এই ঘটনা ঘটে, যারা দীর্ঘদিনের ভুক্তভোগী, যাদের আমি বললে বিশ্বাস করবেন না, এই যে সেটা করে আবার মিথ্যা কেস দেওয়া হয়, যারা এই তর্কগুলো করেন না, তারা প্লিজ একবার এসে প্রত্যেকটা গ্রামে গঞ্জে ঘুরে সেই মানুষগুলোর সাথে একবার মিট করুন। সরি টু সে, মানুষগুলোর সাথে মিট করুন, দেখুন আপনাদের না মানে এই সমস্ত বড় বড় ডায়লগ এখানে এসে বলা, এগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক, দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন। আপনি মহিলা সংরক্ষণ বিলের কথা বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হয়তো সেটা সমর্থন করে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিতে বলেন। যখন এমন সিচুয়েশন আসবে যেখানে কোনো গুন্ডামি করতে হবে, কোনো এমন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যে পুলিশকে অথবা বাহিনীকে বাধা দিতে হবে, সেখানে বলেন মায়েদের আগে এগিয়ে দিতে, মহিলাদের এগিয়ে দিতে। অর্থাৎ মহিলাদের বিপদে ফেলার কথা তিনি বলেন, কিন্তু মহিলা সংরক্ষণে সমর্থন করেন না। শুনবো একবার বক্তব্য, অরিত্র এবং কাজী স্যারের কাছে ফিরছি। দেখুন। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। আপনারা সব জানেন, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।